This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাথমিকে যে শিক্ষা পরিষদের ভবন রয়েছে সেখানে অভিযান করা হয়েছে, নিয়োগ করতে হবে এই দাবিতে। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এই অভিযান। 2022-এ টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা পরিষদ অভিযান ঘিরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একে একে যারা এসেছিলেন আন্দোলনকারী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় বাসে। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই এই ধরপাকড় শুরু করে পুলিশ। প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসের অভিযান, আর সেই অভিযান টেট উত্তীর্ণদের নিয়োগ করতে হবে এই দাবিতেই তাদের এই অভিযান। কিন্তু মিছিল শুরুর আগে ধরপাকড় শুরু হয়। প্রদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, পুলিশের ব্যবস্থাপনা কেমন ছিল? একেবারে মিছিল শুরু হতেই তো ধরপাকড় শুরু হয়ে গেল। দেখো, মিছিল শুরুও হয়নি, তারা মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছিলেন। তারা যে অভিযোগ করছেন সেই মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময়তেই এই যে গেট দেখতে পাচ্ছ, তখন তারা যখন বেরোচ্ছিলেন এই টেট উত্তীর্ণরা, সেই সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের বক্তব্য যে তারা শুধুমাত্র প্রতিবাদ করতে গিয়েছিলেন আর তার জন্য তাদের সঙ্গে টেরোরিস্টের মতো ভূমিকা পালন করা হয়েছে। এবং আমার সহকর্মী সুদীপ গুছাইতে পুলিশের কি বন্দোবস্ত করা হচ্ছে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত 4 থেকে 5 জনকে দেখা গিয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যেই দেখো, গ্রেপ্তার করে বা আটক করে যাদেরকে নিয়ে যাওয়া হবে তার জন্য বাস এনে রাখা হয়েছে এবং পুলিশেরও বিরাট বন্দোবস্ত। তবে একটি নির্দিষ্ট গেট করুণাময়ীর, সেই গেটেই পুলিশের তরফ থেকে বেশ কিছুক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন এবং মেট্রো থেকে যখনই যে নামছেন তারা কোথায় যাবেন জিজ্ঞাসাবাদের পরই পুলিশের তরফ থেকে যে বাস রাখা রয়েছে সেই বাসেই তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাদের অভিযোগ যে এই মুহূর্তের রাজ্যে মা মাটি মানুষের যে স্লোগান দিয়েছিল রাজ্য সরকার, সেটা ভুলুণ্ঠিত। তার কারণ মারা আজকে কাঁদছে এবং মাটি যেহেতু বেকার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য এই সরকার কিছুই করেননি, আর সেই কারণেই তারাও কাঁদছে এবং তারা শুধুমাত্র প্রতিবাদ করতে এসেছিলেন। আরও একবার পুলিশি বন্দোবস্তের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুদীপ গুছাইতকে। এবং তুমি দেখতেই পাচ্ছ বিরাট পুলিশের বাহিনী বিধাননগর পুলিশ কমিশনারেটে তারা রয়েছেন, একাধিক শীর্ষ কর্তারা রয়েছেন। কোনোভাবেই এই মিছিল এপিসি ভবনের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না, তার কারণ কোথাও কোনো অনুমতি নেই। এবং তাৎপর্যপূর্ণভাবে বলে রাখা ভালো, রবিবার দিনই কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে একটা অডিও ক্লিপ সামনে আনা হয়েছিল এবং যার জেরে এসএসসির যে কর্মসূচি গতকাল ছিল সেই কর্মসূচিও ভণ্ডুল হয়। এবং তার আগেই দেখা গিয়েছিল এই কর্মসূচির যারা নেতৃত্বে ছিলেন সেই সুমন বিশ্বাসদের দীর্ঘ সময় আটক করা হয়। এবং দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে যাদবপুরে ব্রাত্য বসুর ওপরে যে হামলা হয়েছিল সেই ঘটনায় অধ্যাপক হিন্দল মজুমদার গবেষক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কিন্তু একেবারে পুলিশের তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন। বহু পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে, এমনকি র্যাবও মোতায়েন করা রয়েছে। প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসে অভিযান, এই অভিযান নিয়োগের দাবিতে 50,000 শূন্য পদ আছে, কেন নিয়োগ করা হচ্ছে না এই নিয়োগের দাবিতে স্লোগান তুলেই এই কর্মসূচি বা অভিযান নেওয়া হয়েছিল। কিন্তু মেট্রো স্টেশন থেকে যেই বেরোচ্ছে তাদেরকেই বাসে তুলে দেওয়া হচ্ছে। সামান্য জিজ্ঞাসাবাদ, শুধু জানা হচ্ছে যে কোথায় যাওয়া হচ্ছে। যখনই অভিযানের উদ্দেশ্য জানতে পারছে বা সন্দেহ হচ্ছে পুলিশের, তাকেই বাসে তোলা হচ্ছে। ধোপেই টিকল না পুলিশের যুক্তি। জামিন পেয়ে গেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দল মজুমদার। আফতাব আনসারির সঙ্গে হিন্দলের তুলনা করেছিল রাজ্য সরকারের আইনজীবী। আর গ্রেফতারির 5 দিনের মধ্যে যাদবপুরের এই প্রাক্তনী জামিন পেয়ে গেলেন। জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন জানায় সরকার। হোয়াটসঅ্যাপ চ্যাট কোর্টে পেশ করে জামিনের বিরোধিতা করে রাজ্য। তথ্য প্রযুক্তি আইনে মামলা কেন নয় এই প্রশ্ন বিচারক করেছেন। ঘুমোবো এখন বাড়ি গিয়ে, আর কিছু না। কি কি কালেক্ট করলে? ব্যাগ, ক্যামেরা, এইগুলো। এটা কি দিল্লি এয়ারপোর্টে যেগুলো গিয়েছিল? পুলিশের ব্যবহার কেমন দেখি? যথেষ্ট ভালো, খুব প্রফেশনাল, কোনো আপত্তি নেই পুলিশের ব্যবহার। হ্যাঁ, আর এদিকে একদম আফতাব আনসারির সঙ্গে তোমার তুলনা? ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক। তুমি কি বলবে? খুব দুর্ভাগ্যজনক, আর কিছু বলার নেই। আমি টেররিস্ট নই, বললাম আপনাকে, ব্যাস।
আর একটা বিষয় যে এই যে পুলিশের মূল অভিযোগ হচ্ছে ওখান থেকে প্ল্যান করেছে গোটা বিষয়টা। এটা সাবজুডিস ম্যাটার, আইনজীবীরা বলবেন যা বলার। আর স্পেনে ফিরতে পারবে এখন? আমি জানি না, গবেষণা করতে চাই, গবেষণা কন্টিনিউ করতে চাই, দেখা যাক। বেল পেয়ে গেছে, খুশি। হ্যাঁ, এখন তো দেখি ওই কাগজটা পেলে বুঝতে পারবো আমাদের কি করতে করণীয়। অর্ডার পেয়েছেন? না, অর্ডারটা এখনো পাইনি, অর্ডার হাতে পারেনি। ওটা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? খুব ভালো, কিছু বলবো না এখন, সমস্যা নেই, ওর কোনো সমস্যা হয়নি। পুলিশ অত্যন্ত প্রফেশনাল বিহেভ করেছে, আমার কোনো সমস্যা নেই তা নিয়ে। ঠিক আছে, পুলিশকে যাতা বলে দিচ্ছে কেন? পুলিশকে ভিতরে ঢোকাক, এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে। এই যারা উপরতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে, প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে, তাদেরকে জেলে ঢোকানো উচিত। অম্বিকেশ মহাপাত্র ভ্যানিশ, উনি নাকি ভ্যানিশ করার আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত। ভাবা যায়, হিন্দল মজুমদার কেউ প্রতিবাদ করলেই ভয় পায়, কেউ প্রতিবাদ করলেই তাকে দুমড়ে দেওয়ার মনোভাব নেয়। এটা একটা স্বৈরাচারী মনোভাব যা সরকার দেখাচ্ছে। অ্যারেস্ট হওয়া, জামিন পাওয়া, এগুলো তো মানে একটা আইনের পথ, এবং তিনি যে করেছেন, তিনি দূর থেকে যে সমস্ত প্ররোচনা দিয়েছেন, যা লিখিত আছে তার উপর দাঁড়িয়ে অ্যারেস্ট হয়েছেন। পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করেছে, তদন্তের স্বার্থে যেটুকু যা করার করেছে, তারপর আইনে জামিন পেয়েছেন, মিটে গেল।